আয় হায় হায় রে। আর অবস্থা বেশি খারাপ, ঘরে দূরে পানি, কবর পর্যন্ত পানি, সকাল পর্যন্ত কিছু দেখা যায় না ভাই। আয় হায় হায় হায়, সব ডুবে গেছে দেখেন সব ডুবে বন্ধুরা, গেছে। সব ডুবে গেছে। আয় বড় ভাই, ভাই করেন না ভাই, কি অবস্থা? অবস্থা খুব ভালো খারাপ। ভালো ভালো। ঘরের অবস্থা কি? বাসার অবস্থা? বাসা চারতলায় তো সমস্যা নাই, পানির আচ্ছা। নিচে পানি উঠছে, উপরে পানি নেই। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, চট্টগ্রাম থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম। আজকে হচ্ছে 7 জুলাই, রোজ মঙ্গলবার, সকাল 9 সময়। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে অবস্থা। একেবারে আশেপাশে যারা ভাড়া থাকে তাদের ঘর সব ডুবে গিয়েছে। তো পুরা চট্টগ্রামেরই একই অবস্থা, একই চিত্র। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম যে আগ্রাবাদ, আপনাদেরকে একটু আগ্রাবাদটা দেখাচ্ছিলাম। দেখেন কি অবস্থা ভাই, ওই দিকের অবস্থা কি? ডুবে গেছে সব। আয় হায় হায় রে আল্লাহ। এটা হলো চট্টগ্রাম যে কমার্শিয়াল প্লেস, এটাকে আগ্রাবাদ বলা হয়। এই যে দেখেন কি এক অবস্থা। সারাটা রাত বৃষ্টি হয়েছে, সারাটা রাত। এই যে দেখেন অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আর যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা বৃষ্টি হয় তাহলে আরও ডুবে যাবে। আমি সামনে যদি আপনাদেরকে আরও দেখাই, দেখেন বাচ্চারা স্কুলে যাচ্ছে, খুবই কষ্ট করে মেহনত করে স্কুলে যাচ্ছে। এই যে দেখেন সকাল 8টার মধ্যে কি অবস্থা। পানির পরিমাণ কিন্তু আর একটু বাড়তেছে, কারণ হলো যে নালাগুলা তৈরি করা হয়েছে, ওই নালাগুলা দিয়ে সঠিকভাবে পানি যেতে পারছে না। বিভিন্ন ময়লা আবর্জনার কারণে আপনার নালাগুলা জ্যাম হয়ে থাকে, যার কারণে এই যে দেখেন, এই যে দেখেন অবস্থা দেখেন। এখান দিয়ে হাঁটতেও কিন্তু খুবই সাবধানের সাথে আপনার হাঁটতে হবে। এই যে দেখেন এখানে নালার ভিতরে গর্ত থাকে, গর্তের ভিতরে আবার মানুষ মারাও যেতে পারে এমন অবস্থা। ওই যে দেখেন। এ ভাই, ওই দিকের অবস্থা কি? পানি বেশি না? আর কারণে পরিস্থিতি বেশি খারাপ। এই যে দেখেন। ও বদ্দা, আর অবস্থা বেশি খারাপ ভাই। আয় হায় হায় রে। আর অবস্থা বেশি খারাপ, ঘরে দূরে পানি, কবর পর্যন্ত পানি, সকাল পর্যন্ত কিছু দেখা যায় না ভাই। আয় হায় হায় হায়, সব ডুবে গেছে দেখেন সব ডুবে বন্ধুরা, গেছে। সব ডুবে গেছে। আয় হায় হায়। পানিটার চাপ কয়টা থেকে বাড়ছে মূলত? লাগে 2টার থেকে, রাতের 2টা লাগে থেকে। 2টা থেকে তুয়ানে বৃষ্টির কারণে বাড়িয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এই পানিটার এই অবস্থা বাড়ার কারণ কি মনে করতেছেন? নালা জাম, নালা জামের নালা কারণে? জাম অধ্যক্ষ। আচ্ছা আচ্ছা। ও আমার বদ্দার অবস্থা তো খুবই খারাপ। তো বন্ধুরা আমি, আচ্ছা ঠিক আছে, আমি সামনের দিকে আসি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আজিজ কোট। আজিজ কোটের সামনের অবস্থা দেখেন। এই যে দেখেন। এ ভাই, যাইবেন সামনে, যাইবেন সামনে, যাইবেন, চলেন না, এদিকে আসেন। এ আল্লাহ, এই যে দেখেন অফিসগুলো ডুবে গেছে। রাত 2টা থেকে এই অবস্থা, 2টা থেকে। রাত 2টার পর থেকে টানা ভারী বর্ষণের কারণে অলরেডি আগ্রাবাদের অবস্থাটা দেখেন, ডুবে গিয়েছে প্রায়। এ ভাই, আপনি এনজয় করতেছেন পানির মধ্যে? একেবারে খুবই খারাপ অবস্থা। আল্লাহ সারাইছে, এখন তো আমি পড়ে গেছিলাম। এ আল্লাহ 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 আল্লাহ, আমার বাঁচাইছে। এখন তো আমি নিজেই পড়ে গেছিলাম। ওই যে দেখেন ওই ভাইটা কত কষ্ট করে, এই যে দেখেন। আর সামনের দিকে যদি যাই বন্ধুরা, সব ডুবে একাকার, সব ডুবে একাকার। আয় হায় হায় রে আল্লাহ। ওরে বাবা রে, এটা তো মনে হচ্ছে যেন একটা সাগর, বঙ্গোপসাগর। ওই যে দেখেন পুরো আগ্রাবাদ, পুরো কমার্শিয়াল প্লেস। এটা একটা আগ্রাবাদের নাবি বলা যায়। এটা ডুবে গেছে, আগ্রাবাদের নাবি। কমার্শিয়াল প্লেস অলরেডি ডুবে গেছে।
একাকার হয়ে গেছে সব। দেখেন এটা হলো সুন্দরবন। আল্লাহ, পুরো আগ্রাবাদের অবস্থা দেখেন। এখন হলো সকাল 8টা, 8টার মধ্যেই মোটামুটি সব ডুবে শেষ। এখান থেকে যে যাবো সেই রাস্তাটা তো আমি খুঁজে পাচ্ছি না, কোন না কোন পা দিয়ে ফেলি, কোন দিকে না কোন দিকে ডুবা যাই। ওই যে দেখেন রিক্সায় করে মানুষ ডাবল ভাড়া দিয়ে, ও মাই গড, এখান থেকে তো যাওয়ার কোনো সুযোগে নেই। সব ডুবে গেছে সব। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। হায় হায় হায়। দেখেন মানুষের অবস্থা দেখেন। দেখেন এই জায়গার পানি দেখেন। ও মাই গড, এমনি যাইতেও তো আমার এখন ভয় হচ্ছে, কিভাবে যাব। ও মাই গড, ও মাই গড, ডুবে গেছে পুরো আগ্রাবাদ, ডুবে গেছে। হাঁটু পরিমাণ পানি, দেখেন কি অবস্থা। আর এটা হলো আপনার যে আগ্রাবাদ যে কমার্শিয়াল এরিয়া দেখছেন, এটা হলো সেই আগ্রাবাদ কমার্শিয়াল প্লেস, অর্থাৎ আগ্রাবাদ হোটেল। এলো আগ্রাবাদ হোটেল, এলো আগ্রাবাদ। পুরো আগ্রাবাদই এখন মোটামুটি পানির নিচেই বলা যায়। বড় ভাই, কি অবস্থা? ঘরের অবস্থা কি? বাসার অবস্থা? বাসা 4 তলায় তো সমস্যা নাই, পানির নিচে পানি উঠছে, উপরে পানি। আচ্ছা 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 আচ্ছা। ওনার 4 তলায় বাসা। ভাই কি অবস্থা? বাসা ঠিক আছে? তোর নিচে পানি না? আরে ভাই আসসালামু আলাইকুম। খুবই খারাপ অবস্থা। ওইদিকে কি অবস্থা দেখলেন? পানি, সব পানি। সব পানি না? আপনি কতটুকু পর্যন্ত পানি দেখছেন? ধরেন এই কোমর পর্যন্ত। কোমর পর্যন্ত? আরে আল্লাহ আল্লাহ। ঠিক আছে ভাইয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগ্রাবাদের চিত্র। আমি আপনাদেরকে আরেকটু দেখাই। মসজিদের সামনে যাচ্ছি, এই দেখেন রিক্সাওয়ালারা ভাইয়েরা কি এক পরিস্থিতি অবস্থায় আছে দেখেন। আহ হ্যাঁ হ্যাঁ রে, এটা হলো আপনার আগ্রাবাদ হোটেল। আর এই যে দেখেন ফুল আগ্রাবাদ, এই যে দেখছেন আপনারা। আমরা একটু সামনে যাচ্ছি, সামনে গিয়ে মোটামুটি শেষ দিচ্ছি আমাদের এই পর্ব। মূলত এই যে অবস্থাটা, এটা মূলত নালার কারণে। এটা আমি এলাকায় থাকি তো আমি মোটামুটি বলতে পারবো, নালার যে পরিষ্কার না করার কারণে আজকে এই অবস্থা। কথা বুঝতে পেরেছেন? নালার পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে বৃষ্টি হওয়ার পরে পানিটা জমে যায়, পানিটা ঠিকভাবে যেতে পারে না, না যেতে পারার কারণে এই অবস্থাটা হয়। এখনও টানা বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি জনদুর্ভোগ। দেখি ভাইয়া একটু জায়গা দেবেন। আবার বৃষ্টি বাইরে গেছে। এটা হলো আগ্রাবাদ যে জামে মসজিদ। এই যে দেখেন এখান থেকে শুরু করে একেবারে পুরা রোডটা পানি আর পানি, মানে পুরো আগ্রাবাদ এখন পানির নিচে, পুরা চট্টগ্রাম পানির নিচে। এখানেই অবস্থা। মুরাদনগরের অবস্থা কি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ওই যে দেখেন কি এক অবস্থার সাক্ষী হচ্ছে মানুষ। ওই দেখেন বাইকটা মোটামুটি পানির উপরে হোন্ডা চালাইতেছে। ওই দিকের অবস্থা কেমন ভাইয়া? ওদিকের অবস্থা আরো খারাপ। আরো খারাপ না? পানি বেশি। আপনার এই ওয়ালটন সেন্টারে তো দুর্বল, ওয়ালটন সেন্টারের সামনে। আয় হায় 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 রে আল্লাহ রে আল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন
অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। কেমন আছো? হ্যালো, তোমার বাসার অবস্থা কি? আমার বাসার অবস্থা বেশি ভালো না ভাই, আডমান মানে আয় হায় হায় রে আল্লাহ। ঝড় আইসি এমন অবস্থা ভাই, 3-4 দিন ধরে ম্যাগ কাপড় চাপড় সব ভিজা। আহ হায় হায় রে আল্লাহ। কিছু তোমার- করেন নাই ভাই। তোমার কোন জেলা? এই যে আমার সিলেট। সিলেট, সিলেটের ভাই। আচ্ছা ঠিক আছে, সিলেট সুনামগঞ্জ। বন্ধুরা, এটা হলো আগ্রাবাদ মুজাফফর অনলাইন টিভি। আর এটা হলো আগ্রাবাদ যে জামে মসজিদ দেখতে পাচ্ছেন, আগ্রাবাদ যে জামে মসজিদ। তো আমি ক্যামেরা অফ করে দেবো, আমার ক্যামেরাও ভিজে যাচ্ছে, আমাকে একটা সেফ জোনে যেতে হবে। অবস্থা এতটা ভালো না, পানির পরিমাণ আরও বাড়তেছে। কি হয় কোনো বলা যায় না। আপনাদেরকে সকাল 8টার নিউজটা আমি দিলাম, সকাল যে 8টা। আমি একটু উপরে শুকনায় গিয়ে ক্যামেরাটা অফ করছি, ক্যামেরা ভিজে গেলে আবার আরেক সমস্যা।